আসসালামু আলাইকুম। রংপুরের চাঁড়া ফেসবুক পেজের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আপা এবং ভাবিগণ, নানা এবং নানিগণ, দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার, টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যাই জেড থেকে আজকের আমার ব্লগ ভিডিও কান দেখাচ্ছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। মুই মোহাম্মদ রাজা ইসলাম। অলরেডি কিন্তু তোমার থাম্বনেল দেখি বুঝি ফেলাইছি মুই তোমার কী দেখাম। হ্যাঁ, মুই তোমার কাছে দেখাম আমার এলাকার একটা আদর্শ বিদ্যালয়। কেন কসম আদর্শ বিদ্যালয় বুঝছেন? যদিও বা ওটা বিদ্যালয় কিন্তু দেখতে কিন্তু একদম একটা পার্কের মতন। যাই হোক, কথা কম কাজ বেশি, চলো আমার ভিডিওটা দেখি। তার এখন মিশছে না কথা কম। যাই জায়গায় এলাম পর্যন্ত তোমার এই ছোটো ভাইয়ের পেজখান ফলো করে দেন, টুস করে ফলো করে দেন। আর যদি ভিডিও খান ভালো লাগে শেয়ার করে দেন। যাই হোক, যেমন কথা তেমন কাজ। আইসলাম মুই তোমাকে এই বিদ্যালয়টার সাথে পরিচয় করে দেন। এইটা হচ্ছে আমার নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রামের বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা 1929 সালে প্রতিষ্ঠিত হয়। আর এখন এই বিদ্যালয়ের সাথে কিন্তু যুক্ত হয়েছে জলঢাকা উপজেলা রিসোর্স সেন্টার, মানে যেটা শিক্ষক এবং শিক্ষিকাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কীরকম করে ছাত্রছাত্রী পড়াইবে। আর এই বিদ্যালয়টার কিন্তু চতুর্পাশে ফুল আর ফুল দেখবেন, মানে যেই পাশে দেখবেন সেই পাশে ফুল। মুই জানো না যে বাংলাদেশে আর কোনো বিদ্যালয়ে এইরকম ফুল আছে কি না। আর এই যে এইটা হচ্ছে বিদ্যালয়ের শহীদ মিনার, একটা অসাধারণ দৃশ্য। এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না যে এটা এত সুন্দর হয়। মানে মুই কবার চাচ্ছ যে একটা বিদ্যালয়ের মাঠ যে এত সুন্দর হয়, এইটা তোমার নিজ চোখে না দেখলে বিশ্বাস করে পারবে না। আর এই যে মুই যে তোমার কোশ্চেন যে ওটা বিদ্যালয় হলে কিন্তু একটা শিশু পার্কের মতন দেখতে, এই যে দেখির পাইছেন, এটা আসলে মানুষ কিন্তু হুট করে দেখলে মনে করবে যে শিশু পার্ক। কারণ একটা শিশু পার্কে যতগুলো খেলা জিনিস থাকে এটাও কিন্তু আছে। যেমন এই যে দেখির পাইছেন ঢুল, আর এই যে এটা বা ঘুরে, এটা বা এটার নাম বা কি এটা তুমি জানো না। হামা কিন্তু যখন স্কুল পড়ছি তখন কিন্তু আমার কিতকিত খেলা আসি আর সিপাটি খেলা আসি, এইগুলো কিন্তু কোনো খেলনাই ছিল না। এই যে যেমন ছ্যাল করে নামছি। তবে আমি ছোটোতে কিন্তু আমার রংপুরের চিড়িয়াখানা যে এইটার নাম শুনুন, ওইটার নাম বা কি। আর এই যে এই ছোয়া দুগুণে যে এটা ঝাপ্পাঝাপ্পি করেছে, এটাও কিন্তু একটা রাইড, এটার নাম কিন্তু মুই জানো না। আর মুই জানম কেমন করি, আমার সময় তো এইলে কোনো রাইড আসলো না। ওই যে মুই কোনো যে হামা ক্লাসে কী জানো, সিপাটি আর কিতকিত, এইলে ছাড়া কিন্তু আমার যখন স্কুল পড়ছি তখন কোনো আসলো না। এই যেমন এবার ছ্যাল করে নামছি, দেখছেন কত সুন্দর একটা ব্যাপার। আর এইটা কিন্তু আসলে একটা তোমার কভার পান যে এটা বিদ্যালয় দেখতে হইলেও কিন্তু আসলে এটা পার্ক, একটা ছোটো একটা শিশু পার্ক তোমার কভারে পান। যাই হোক, শুধুমাত্র যে খেলনা জিনিস সেটা নয়, এটা কিন্তু বসের জায়গাও আছে। যে দেখি পাচ্ছেন মানে সুন্দরভাবে টাইলস দিয়ে কিন্তু বসের জায়গা করছে। আর হামা তো পাতায় কুড়ি পাতায় বসতেই আমার দিন গেছি। আর এই দেখেন মাঠখান, আহা দেখলে প্রাণ জড়িয়ে যাচ্ছে। কার মনে করবে যে এটা একটা প্রাইমারি স্কুলের মাঠ? তোমায় কোন তো একটা এত সুন্দর একটা মাঠ হয়, দেখছেন চতুর্পাশে কত সুন্দরভাবে পরিষ্কার। আচ্ছা, তোমার এলাকাত কি এইরকম কোনো স্কুল আছে? থাকলে না কমেন্ট করি জানান তো। আর হ্যাঁ, এই যে যায় আমার ভিডিও দেখাচ্ছেন, আমার এই বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র কায় আসেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন। মানে এই স্কুলটার কায় ছাত্র আসেন, আর যায় আসেন অবশ্যই কিন্তু তোমার এই স্কুলটা মানুষক দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক, কথা কইতে কইতে এই যে দেখির পাচ্ছেন খালি যে ফুল ফল আছে সেটা নয়, এটা কিন্তু ছাত্রছাত্রীর ঘরের জন্য একটা নামাজ ঘরেরও ব্যবস্থা করা আছে। একটা টাইলস লাগাকে ঝকঝকা ফকফকায় শোয়ার ঘর, খালি বই পড়বে তা তো হইবে না, নামাজ সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। এটা কিন্তু তার একটা উদাহরণস্বরূপ। আর এই যে দেখির পাচ্ছেন যে স্কাউটের লোগো, এই স্কুলে কিন্তু স্কাউটিং আছে, মানে কাব স্কাউটিং। আর এই যে বিদ্যালয়ের কাটলের গাছ। আচ্ছা, মোর মতন এই যে স্কুলের না কাটল পারে এখানে ফাটে কায় খেয়েছেন না কমেন্ট করে জানান তো। আর এইটা হচ্ছে ওই বিদ্যালয়ের ক্লাস কক্ষ, দেখছেন কতুলে ছাত্রছাত্রী। আর এই দেখেন স্যার কত সুন্দরভাবে পড়াইছে। যাই হোক, স্যারের কিন্তু পড়ার ধরনটা মুখ সত্যি খুব ভালো লাগছে। এখন যাই হোক, ভিডিওটা যেহেতু শেষ করে নেবে, শেষ পর্যন্ত আর মিশছে না কথা কম। যায় এখন পর্যন্ত মোর এই পেজখান ফলো করে দেন, ঠুস করে ফলো করে দেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।